দর্শক শুভেচ্ছা নিন। জনতার কথা অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি কনক সরওয়ার। আপনারা জানেন জনগণের কথা তুলে ধরতেই ২১ টেলিভিশনের বিশেষ আয়োজন জনতার কথা। দর্শক, আমরা দেশে শক্তিশালী গণতন্ত্র চাই, আমরা চাই সরকারকে সহায়তা করুন। দর্শক, ১২ই মার্চ বিএনপির মহাসমাবেশ সরাসরি সম্প্রচারের অপরাধে ২১ টেলিভিশন সহ আরও দুটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের সম্প্রচার ৩ ঘন্টার জন্য বন্ধ হয়ে গিয়েছিল। সাধারণ মানুষ কিভাবে দেখছেন এই যে গণতান্ত্রিক সরকার, গণতান্ত্রিক রাষ্ট্র, সরকারের নীতি নির্ধারকরা বলেন ফ্রি মিডিয়ার কথা, সরকারের নীতি নির্ধারকরা বলেন তথ্য অধিকার আইনের কথা, তারা বলেন যে এই আমলে, এই বর্তমান সরকারের সময়ে সংবাদপত্র গণমাধ্যম সম্পূর্ণ স্বাধীন। সেই জায়গায় কেন সম্প্রচার বন্ধ হয়ে গিয়েছিল ৩ ঘন্টা? সাধারণ মানুষ কিভাবে দেখেন এই যে কার্যক্রম, এই যে সরাসরি সম্প্রচার বন্ধ করে দেয়া, কিভাবে দেখেন? আমরা এটা সবচেয়ে ঘৃণ্য সরকারের যে ওনাদের যে বক্তব্য, প্রথম বক্তব্যই হইল যে আমরা গণতন্ত্রকে উদ্ধার করেছি এবং গণতন্ত্রকে ধরে রেখেছি। তো যদি এই ধরনেরই হয়ে থাকে তাহলে একটা স্বাধীন দেশে, স্বাধীন রাষ্ট্রে এই ধরনের একটা অমানবিক কার্যকলাপ এটা আমরা মোটেই পছন্দ করি না। এটা গণতন্ত্রের দেশে সবাইকে বাক স্বাধীনতা দিতে হবে এবং এটা যে সরকারই হোক, সে আওয়ামী লীগ হোক, বিএনপি হোক, যে ক্ষমতা তারা যদি ভালো দেশ চালায় থাকে তাহলে ভালো করবে, কিন্তু তাদের এই মহাসমাবেশটা ওপেন করে দেওয়া উচিত ছিল। এখানে কি আমি মনে করি যেহেতু গণতন্ত্র দেশ, স্বাধীন বাক সবারই আছে এবং এই বাংলাদেশে যদি সাংবাদিক বা মিডিয়া যদি সঠিকভাবে তার মিডিয়া পরিচালনা না করতে পারে তাহলে এই বাংলাদেশে দুর্নীতি আজীবন মুক্ত হবে। কোনো মিডিয়ার উপর যদি সরকার রোষানল প্রকাশ করে, প্রতিশোধ পরায়ণ হয়, এটা থেকে প্রমাণিত হয় সরকার জনবিচ্ছিন্ন হচ্ছে। মিডিয়া জনগণের কণ্ঠ, মেহনতি মানুষের কণ্ঠ, দেশের কণ্ঠ। মিডিয়া একটা ব্যাপার, তো মিডিয়ার উপরে যদি কোনো সরকার চাপ দেয় সেটা আমাদের দেশের জন্য অমঙ্গল হবে। এটা তো সরকার সম্পূর্ণ আকারে মিডিয়ার উপর হস্তক্ষেপ, মিডিয়াকে ধ্বংসের ধারপ্রান্তে দিয়ে যাচ্ছে, দেশকে ধারপ্রান্তে দিচ্ছে। এই জন্য আমরা সরকারের প্রতি তীব্র নিন্দা জানাই। সরাসরি চ্যানেলগুলি বন্ধ করা ঠিক হয় নাই। সবাই সাংবাদিকদের স্বাধীনতা প্রচার করার জন্য মানুষের কথাবার্তা, যে মত বিনিময়, এগুলি প্রচার করার জন্য চ্যানেলগুলি বন্ধ করা ঠিক না। একদম আমাদের দেশের জন্য অনেক লজ্জা। এটার জন্য বিভিন্ন দেশ থেকে মনে করেন নানান ধরনের কথা আমাদের শুনতে হচ্ছে। মিডিয়াকে বারবার বলাইতেছে যে আমাদের স্বাধীন দেশ, স্বাধীন দেশে যদি মিডিয়া, সংবাদ মাধ্যম যদি আপনার স্বাধীনতা না দেওয়া হইলো, এখানে তো কিছু থাকে না। মিডিয়াকে সর্বমত স্বাধীনতা দেওয়ার অগ্রাধিকার কিন্তু বিএনপি বলেন, আওয়ামী লীগ বলেন, সবাই দিয়েছে। কিন্তু বিএনপি যে কালকা প্রোগ্রামে আপনাদেরকে বন্ধ রাখছে, এই জন্য আমরা সমগ্র জাতি বাংলার দুঃখ প্রকাশ করি। ২১ টিভি যে সরাসরি প্রচার করছিল এবং তারা যে টিভিগুলো বন্ধ করছে, এটা ন্যাক্কারজনক কাজ। গতকালকে যারা ভয়ে মিটিংয়ে যাইতে পারে নাই, তাদের আশা ছিল যে টিভির সামনে বসে অন্ততপক্ষে মিটিংটা দেখতে পারবে। তো আমরা দেশবাসী হতাশা হয়েছি যে টিভি চ্যানেলগুলি বন্ধ করে দেওয়াতে আমরা গতকালকে যে মিটিং হয়েছিল সেগুলি আমরা দেখতে পারি নাই। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের ক্ষেত্রে ইটিভি যে ভূমিকা পালন করছে বাংলাদেশের জন্য, এটা এই জাতির একটা অভিভাবকের ভূমিকা পালন করছে বলে আমি মনে করি। আল হাক্কু মুররুন ওয়ালাউ কানা দুররুন, সত্য সত্যই যতই তিক্তকর হয় সেটা মানুষের সামনে তুলে ধরতে হবে। ইটিভি বরাবরই নির্যাতিত হচ্ছে, শুধু আজ না, আমরা সেই 2003 সাল থেকে দেখছি একবার কার্যক্রমগুলো বন্ধ করে দেওয়ার চেষ্টা চলেছে। এবারও সেই একইভাবে গত দিন পর্যন্ত জানা গেছে যে টেলিযোগাযোগ থেকে একটা বিশেষ বিজ্ঞপ্তি এসছে। অর্থাৎ আমরা আশা করি ইটিভি যে সংবাদগুলো প্রকাশ করে সেটা সত্য এবং নিরপেক্ষ। কিন্তু কিছু মহল আছে যারা এটাকে দাবিয়ে দেওয়ার জন্য বিভিন্নভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছে। আমরা আপনাদের পেছনে আছি, সামনে আছি, ইটিভি থাকবে এবং চলবে। এটা তো ধরেন গণতন্ত্র দেশ, রাজনীতির দল যারা দোনো দলের জনগণের হতে নীতি দল, জনগণের হতে নীতি দোনো দল, কিন্তু যেভাবে হোটেল বন্ধ করছে, খাবার গাড়ি বন্ধ করছে, এটা তো একত্রে পাকিস্তানিরা তো অত্যাচার করে নয় করছে। এখন 11 দফার আন্দোলন আমরা নিজেরাই করছি। শেখ মুজিবুর রহমান যখন পাকিস্তানের কারাগারে মোনাইম খান, ইয়াইয়া খান, আইয়ুব খানের বিরুদ্ধে আমরা আন্দোলন করছি। আপনার ছাত্র আন্দোলন, 11 দফার আন্দোলনের দিন ঢাকা কার্বু পড়ছিল, নোয়াপুর রোডে যা ছাত্ররা আগুন দেয়, এরকম অত্যাচার নয়, এরকম জনগণকে এবার পিঠা নয়। ওই কার্বুতে আমরা ছিলাম, কিন্তু গণতন্ত্র দেশ এটা, দুনো পার্টি জনগণের হতে নীতি।
জি, ধন্যবাদ ধন্যবাদ। দর্শক, আপনারা শুনছিলেন সাধারণ মানুষের মতামত। সাধারণ মানুষ মনে করছেন স্বাধীন দেশের সরকারের এ জাতীয় আচরণ, বিশেষ করে গণতান্ত্রিক সরকারের আচরণ কাম্য নয়। তো কি করণীয়? বর্তমান বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারকে কি সরকারের ভেতর থেকেই কেউ ভুল পথে পরিচালিত করছেন? তাকে কি অনেক ভুল তথ্য দেয়া হচ্ছে? তাকে কি অনেক কিছু বুঝতে দেয়া হচ্ছে না? সাধারণ মানুষ কি মনে করেন? এই যে সরকারকে কি কেউ ভুল পথে পরিচালিত করছে? আমার মনে হচ্ছে অবশ্যই শেখ হাসিনাকে মিসগাইড করতেছে। এই মিসগাইডের কারণেই হয়তো মিডিয়ার উপরে প্রভাব বিস্তার করতেছে। আর কোনো দেশের গণতন্ত্র কতটুকু শক্তিশালী, সেই গণতন্ত্র শক্তিশালীর প্রথম ইন্ডেক্সেই হলো ওই দেশে কতটুকু মিডিয়া শক্তিশালী। আর আমাদের সংবিধানে স্পষ্ট বলা আছে ফ্রিডম অফ স্পিচ অ্যান্ড থটের কথা, স্বাধীন বাক স্বাধীনতা এবং বাক চিন্তা, যে চিন্তা চেতনার কথা, এটা স্পষ্টভাবে সংবিধানে বলা আছে। পশ্চিমবঙ্গে দুই একজন মন্ত্রী, দুই একজন ব্যক্তি কিন্তু এই ঘটনাগুলাই ঘটাচ্ছে। এই বন্ধ করাতে সরকারের অনেক ক্ষতি সাধন হয়েছে, কারণ এ নিয়ে তাদের সরকারি দলের অনেক নেতাকর্মীরাও সরকারকে ধিক্কার জানাচ্ছে এবং ঘৃণিত চোখে দেখছে। বুমেরাং করাটাই স্বাভাবিক। আমি জানি যে সরকারের চতুর্পাশে ভালো মানুষ আছে, যে তা না, কিছু খারাপ মানুষও থাকতে পারে যারা এই ধরনের কুবুদ্ধি দিয়ে সরকারের যদিও কিছু ভাবমূর্তি ভালো ছিল সেটাকে ক্ষুণ্ণ করার জন্য সরকারের গোটাকয়েক মন্ত্রী আজকের এই সরকারকে ভুল পথে পতিত করছে। তাকে তার দলের লোকেরা তারে ভুল পথে তারে নিচ্ছে বাবা, তার নিজের পায়ে নিজেই কুড়াল মারছে। সরকার এটা মানুষকে ভয় পেয়েছে, জনগণকে ভয়ে বা বিরোধী দলকে ভয়েই সেই কাজটা করেছে। কিছু মহল আছে যারা এটাকে দাবিয়ে দেওয়ার জন্য বিভিন্নভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছে। স্বার্থান্বেষী মহল সরকারকে ভিন্ন পথে নিয়ে যাচ্ছে এবং মানুষমুখী না করে তাদেরকে মানুষ বিমুখী করছে। ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ। দর্শক, আপনারা শুনছিলেন সাধারণ মানুষের মতামত। সাধারণ মানুষ কিন্তু তাদের ভাবনাগুলো অসাধারণ, তাদের বিশ্লেষণ অনেক গভীর এবং সূক্ষ্ম। দর্শক, জনতার কথা দেখুন প্রতি রবি, মঙ্গল, বুধ এবং শুক্রবার 21-এর পর্দায়। জনতার কথা নিয়ে হাজির হয়ে যাব আমি কনক সরোয়ার।